হায় হায়, যার ছোঁয়া এরকম, যার ইশারা এরকম। গুইসাবকে ইশারা দিছেন, শুধু ইশারা, আইয়ুহাদ্দাব, ইশারা দিতে দেরি। গুইসাব জিন্দা হয়ে চিৎকার দিতে বলতে দেরি নাই, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা আফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা ইশারা ছিল না, আমার ভাগ্য খুলা দিছে। আজকে ওলামা হাদিসে দাব পড়ে এবং পড়ায়, কিয়ামত পর্যন্ত হাদিসে দাব, গুইসাবের হাদিস চলতে থাকবে। বলছে আমার ভাগ্য খুলে গেছে, ভাগ্য। শুধু ইশারা। যার ছোঁয়া পাওয়ার পরে আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গেছে, হারাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রাসূল খায়া খালি হাত মুছা দিছেন, ছোঁয়া লাগায়া দিছেন। আনাস বলে আমি মরা পর্যন্ত আমার এই দস্তরখানকে আমি কোনোদিন সাবান দিয়া পানি লাগাই নাই। যখনই পরিষ্কার করতে মঞ্চে আগুনের ভিতরে নিক্ষেপ করি, এ সমস্ত ময়লাকে খায়া ফেলে, আমাকে পরিষ্কার দস্তরখান ফেরত দেয়। সাহাবী রাসূল জিজ্ঞাসা করছে, এই জাদু কই শিখলা? কয় জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। হায় হায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল বাথরুমে যাবে, কিন্তু কোথাও পর্দা করার মতো জায়গা ছিল না। দূরে দূরে কতগুলা ঝাড়ি ছিল, বিক্ষুব্ধ ভাবে জঙ্গল ছিল। আল্লাহর রাসূল বলে এদেরকে বলো না আল্লাহর রাসূলের জন্য পর্দার ব্যবস্থা করতে। প্রত্যেকটা তার জায়গার থেকে উঠা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আর চতুর্দিকে গোল হয়ে জায়গা করে দিছেন। আল্লাহর রাসূল ভিতরে ঢুকছেন, আর বাথরুমের পরে যখন বাহির হয়ে আসছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেন, জারিদেরকে বলো না এদের জায়গায় চলে যেতে। প্রত্যেকটা মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগে গেছেন। ইবনে আব্বাস দৌড়ে গেছেন যে যায় দেখি কিছু আছে কিনা ওইখানে। তো ইবনে আব্বাস বলতেছে, ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রায়হা, আমি ওইখানে সুঘ্রাণ ছাড়া আর কিচ্ছু পাই নাই। যা সব কিছু সুঘ্রাণ, অজিত সুঘ্রাণ। হায় হায়, কেমনে